একটি খবর আমাকে খুব আতঙ্কিত করেছে। মুন অ্যালার্টের ভয়ঙ্কর এক তথ্য, ৬ মাসে নিখোঁজ ৩,৫০০ শিশু। বাংলাদেশের শিশু নিরাপত্তার চরম বিপর্যয়। গত ৬ মাসে ৩৪০০র উপরে শিশু নিখোঁজ হওয়ার চাঞ্চল্যকর এবং হিমশীতল এক তথ্য প্রকাশ করেছে সিআইডির মিসিং চিলড্রেন সেলের উদ্যোগে চালু হওয়া মুন অ্যালার্ট। বিশ্ব শিশু নিরাপত্তা এবং মানব পাচার এবং আইনশৃঙ্খলা বাহিনীর স্থবিরতা নিয়ে তীব্র প্রতিক্রিয়া। সিয়াম জাকারিয়া ইব্রাহিমের মতো শিশুদের নিখোঁজ সংবাদ আজ ঘরে ঘরে। দর্শক, আজ আমরা এমন এক ভয়ঙ্কর ও হিমশীতল বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছি, যা শোনার পর যে কোনো সচেতন নাগরিকের গা শিউরে উঠতে পারে। যে কোনো দেশে একটি শিশুর ঘর থেকে বের হলে আর বাড়ি ফেরে না। যে দেশে একটি শিশু ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফেরে না, যে দেশে মাদ্রাসায় পড়তে গিয়ে কিংবা খেলার মাঠ থেকে শিশু সেফ হাওয়া হয়ে যায়, সেই দেশ এবং তার আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক কোন অবস্থায় দাঁড়িয়ে আছে, সেটা কি আপনারা বুঝতে পারছেন? সম্প্রতি খোলা কাগজে প্রকাশিত সাংবাদিক রবিউল ইসলামের একটি বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এবং মুক্তিবার্তা ৭১-এর আরেকটি রিপোর্টে উঠে এসেছে এক অকল্পনীয় ও ভয়াবহ পরিসংখ্যান। তথ্যটি কোনো বেনাবি গুজবের নয়। তথ্যটি খোদ শিশু সুরক্ষা ও অনুসন্ধান নিয়ে কাজ করা জাতীয় প্ল্যাটফর্ম মুন অ্যালার্টের। পরিসংখ্যান বলছে, মাত্র ৬ মাসে দেশে অন্তত ৩,৪০০-র উপরে শিশু নিখোঁজ হয়েছে। চিন্তা করতে পারেন, ৩,৪০০টি শিশু। এটি কেবল একটি সংখ্যা নয়, এটি ৩,৪০০ পরিবারের কান্না, হাজার হাজার বাবা মার ঘুম হারাম হয়ে যাওয়ার গল্প। আর আমাদের শিশু নিরাপত্তা ব্যবস্থার কফিনে শেষ পেরেক হিসেবে দেখা যাচ্ছে। কোথায় গেল এই হাজার হাজার শিশু? তারা কি কোনো মানব পাচারকারী চক্রের হাতে পড়েছে? তারা কি জোরপূর্বক শিশু শ্রম বা যৌন নির্যাতনের শিকার হচ্ছে? নাকি দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার চরম বিপর্যয়ের সুযোগ নিয়ে কোনো সংঘবদ্ধ অপরাধী চক্র প্রকাশ্যে এই নারকীয় তাণ্ডব চালিয়ে যাচ্ছে? দর্শক, আজ আমরা কোনো সাজানো গল্প বা সংলাপ আপনাদের বলতে চাচ্ছি না। কঠিন সত্যের উপর দাঁড়িয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, রাষ্ট্রীয় দায়িত্বের অমূল ব্যবচ্ছেদ আমরা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ভয়ঙ্কর খবরটা সকলেরই জানা উচিত বলে আমরা মনে করি। খবরটা বেশ কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে, কিন্তু হঠাৎ করে চোখে পড়াতে এই ভয়ঙ্কর খবরটা আমার কাছে মনে হয়েছে যে আপনাদের কাছে তুলে ধরা দরকার। সে কারণে আপনাদের কাছে তুলে ধরছি। শুরুতে জেনে নেওয়া যাক এই মুন অ্যালার্ট জিনিসটা আসলে কি এবং কোথা থেকে এই ৩৪০০ শিশুর নিখোঁজ তথ্যটি আসলো। ২০২৬ সালের জানুয়ারি মাসে পুলিশের অপরাধ বিভাগের তদন্ত বিভাগের সিআইডির মিসিং চিলড্রেন সেলের উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় জরুরি শিশু অনুসন্ধান এবং সতর্কবার্তা ব্যবস্থা হিসেবে মুন অ্যালার্ট চালু করা হয়। এটি মূলত যুক্তরাষ্ট্রের বিখ্যাত অ্যাম্বার অ্যালার্টের ব্যবস্থার আদলে গড়ে তোলা একটি আধুনিক প্ল্যাটফর্ম। এর মূল উদ্দেশ্য ছিল, যখন কোনো শিশু নিখোঁজ বা অপহৃত হবে, তথ্য যাচাই এবং বাছাইয়ের পর দ্রুততম সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেমন ফেসবুক, সংবাদ মাধ্যম এবং শহরের ডিজিটাল বিলবোর্ডে সেই শিশুর ছবি ও তথ্য ছড়িয়ে দেওয়া যায়, যাতে সাধারণ মানুষ ও স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী একযোগে দ্রুততম সময়ে শিশুটিকে উদ্ধার করতে পারে। কারণ শিশু সুরক্ষার ক্ষেত্রে গোল্ডেন আওয়ার বা প্রথম কয়েক ঘন্টাকে ধরা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে অ্যালার্ট ছড়িয়ে দিতে পারলে অপরাধীরা শিশুটিকে নিরাপদ স্থানে বা সীমান্ত পার করে নিয়ে যেতে ব্যর্থ হয়। কিন্তু এই আধুনিক প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম চালু হওয়ার মাত্র ৬ মাসের মাথায় যে তথ্য সামনে এলো, তা শুনে সারা দেশ আজ স্তম্ভিত। এই ৬ মাসে মুন অ্যালার্টের ডেটাবেজে ৩৪০০ বেশি শিশু নিখোঁজের এন্ট্রি হয়েছে। এটি প্রমাণ করে যে দেশের অলিতে গলিতে শিশু অপহরণ এবং হারিয়ে যাওয়ার ঘটনা কোনো এখন একটি মহাব্যাধিতে রূপ নিয়েছে। সুতরাং একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের প্রত্যেকের শিশুর কিন্তু সতর্কভাবে তাদেরকে খেয়াল রাখতে হবে কখন কি হচ্ছে। এটা একটা ভয়ঙ্কর, শুধু না, এটা মহামারী আকার ধারণ করেছে বললে অত্যুক্তি হবে না। দর্শক, আসুন এই পরিসংখ্যানের আড়ালে হারিয়ে যাওয়া কয়েকটি বাস্তব নিষ্পাপ মুখের দিকে তাকাই। মুন অ্যালার্টের ওয়েবসাইটে শেয়ার করা নিখোঁজ শিশুদের বিবরণ দেখলে যে কোনো মানুষের চোখ ভিজে উঠবে। রাজধানীর সিয়াম মিয়া, ১০ বছর বয়স, গত ৩১শে জুলাই ২০২৬ সালের সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাজধানীর নিউ মার্কেট থানার এলিফ্যান্ট রোডের কাটাবন এলাকায় ঢাল এলাকায় অবস্থিত আল খাইর আইডিয়াল মাদ্রাসা থেকে ১০ বছরের শিশু মোহাম্মদ সিয়াম মিয়া নিখোঁজ হন। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খুঁজেও আজ পর্যন্ত সিয়ামের কোনো হদিস পাননি। একটি মাদ্রাসা থেকে ১০ বছরের শিশু হাওয়া হয়ে গেল, অথচ সিসিটিভি ও প্রযুক্তির এই যুগে আইন শৃঙ্খলা বাহিনী তার কোনো কুল কিনারাই করতে পারছে না। ঘটনা ২, চকবাজারে জাকারিয়া মেহরাব, ১২ বছর বয়স,
গত ২৭শে জুলাই রাত 10:30টার দিকে চকবাজার থানার হোসনি দানার ছিয়া মসজিদ এলাকা থেকে ১২ বছরের মোহাম্মদ জাহাকারিয়া মেহরাব নিখোঁজ হন। চকবাজারের মতো ব্যস্ত এবং জনবহুল এলাকা থেকে একটি শিশু উধাও হয়ে গেল স্রেফ। পরিবার আকুল হয়ে কান্নাকাটি করছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। ঘটনা ৩, যশোরের ওয়ালিদ হাসান শাওন ১৩ বছরের ছেলে যশোর সদরের রেলগেট এলাকা থেকে গত ১১ই জুলাই সকাল ৭টায় মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ১৩ বছর বয়সী ওয়ালিদ হাসান শাওন পথে সে নিখোঁজ হয়। আজ পর্যন্ত শাওনের পরিবার জানে না তাদের সন্তান বেঁচে আছে না মরে গিয়েছে। ৪, ঘটনা গ্যান্ডারিয়া আব্দুল হাদি পার্বতীপুর এবং মহামিনুল যার বয়স হচ্ছে পার্বতীপুরের মহামিনুল, যাদের বয়স হচ্ছে ১১ বছর। গত ২১শে জুলাই ঢাকার গ্যান্ডারিয়ার মুরগিটোলা মোড় থেকে ১২ বছরের আব্দুল হাদি এবং ২৭শে জুলাই দিনাজপুরের পার্বতীপুরের দৌলতপুর এলাকা থেকে ১১ বছর শিশু মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হন। গ্যান্ডারিয়া থেকে পার্বতীপুর, ঢাকা থেকে মফস্বল সীমান্ত এলাকা, কোনো জায়গাতেই আজ শিশুরা নিরাপদ নয়। একের পর এক শিশু উধাও হয়ে যাচ্ছে, আর পরিবারগুলো থানার দরজায় ঘুরে চোখের জল ফেলছে। এবার এমন একটি ঘটনার কথা বলবো দর্শক, যা শুনলে আইন শৃঙ্খলা বাহিনীর সদিচ্ছা এবং তদন্তের মান নিয়ে মারাত্মক প্রশ্ন উঠবে। দর্শক, আপনার স্ক্রিনে সেই ডাটাটা আপনারা দেখছেন, যে শিশুগুলো আমি কথা বললাম যে সম্প্রতি যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, এই যে সিয়াম মিয়া, জাকারিয়া মেহরাব, ওয়ালিদ হাসান শাওন, আব্দুল হাদি এবং তাদের দিন তারিখ কিন্তু সমস্ত স্পষ্টভাবে ডাটাবেস করা হয়েছে। এবং যে কথাটা আমি বলতেছিলাম, আইন শৃঙ্খলা বাহিনীর ঘটনাটা যদি আমরা বলি, ঢাকার পল্লবী থানা এলাকা থেকে গত মে মাসে হারিয়ে যায় ৫ বছর বয়সী অবুঝ শিশু ইব্রাহিম। গত ১৩ই মে সন্ধ্যা ৭টা ৪০ সে নিখোঁজ হয়। ঘটনার ৪ দিন পর যখন পরিবারের চাপে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হলো, তাকে দেখা গেল এক অবিশ্বাস্য দৃশ্য। সন্ধ্যা ৭টা ৪০ শিশু ইব্রাহিম তাদের বাসার বাড়িওয়ালার পেছনে ওই বাড়িতে প্রবেশ করেছে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী ১০ মিনিট পর ওই বাসা থেকে একটি শিশুর আকুল চিৎকার শোনা যায়, কিন্তু ১২টা পর্যন্ত সিসিটিভি ক্যামেরায় ইব্রাহিমকে আর ওই বাড়ি থেকে দেখা যায়নি। একটি শিশু একটি বাড়িতে ঢুকলো, ১০ মিনিট পর চিৎকারের শব্দ হলো, কিন্তু সে আর বের হলো না। এর চেয়ে বড় আর প্রমাণ বা ক্লু পুলিশের জন্য বা তদন্তকারী সংস্থার জন্য কি হতে পারে দর্শক? দেখেন, একদম স্পষ্ট কিন্তু। ইব্রাহিমের বাবা কান্নায় ভেঙে পড়েছেন। বাড়িওয়ালাকে ধরে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলেই তো থলের বিড়াল বেরিয়ে আসে, কিন্তু অত্যন্ত রহস্যজনকভাবে পুলিশ সেই বাড়িওয়ালাকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদই করলো না। পল্লবী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, বাদী নাকি ডিবিতে আবেদন করায় মামলা ডিবিতে চলে গেছে। এই যে এক টেবিল থেকে অন্য টেবিলে ফাইলের ঠেলাঠেলি, এর মাঝে একটি ৫ বছরের শিশুর জীবন এবং একটি পরিবারের স্বপ্ন চিরতরে পিষে গেল। সিসিটিভির ফুটেজে থাকার পরও যদি আসামিকে না ধরা হয়, তবে এই তদন্ত দিয়ে সাধারণ মানুষ কি করবে সেটা আপনারা একটু বুঝুন। বিশেষজ্ঞ এবং পুলিশ অধিকার কর্মীরা বলছেন, শিশু নিখোঁজ হওয়ার পর উদ্ধারের ক্ষেত্রে বেশ কিছু বড় ধরনের গলদ এবং বিলম্ব তৈরি হয়। প্রথমত, জিডি বা অভিযোগের করতে বিলম্ব এবং সামাজিক ভয়। অনেক ক্ষেত্রে পরিবারগুলো প্রথমে নিজেরা খোঁজাখুঁজি করতে গিয়ে মূল্যবান সময় কয়েক ঘন্টা বা দিন নষ্ট করে ফেলে। আর সামাজিক লজ্জা বা ভয়ভীতির কারণে অনেকে দ্রুত পুলিশের কাছে যেতে চায় না। অথচ প্রথম ৬ থেকে ২৪ ঘন্টার মধ্যে পুলিশ সচেষ্ট না হলে অপরাধীরা শিশুটির মোবাইল ট্র্যাকিং এড়াতে তা বন্ধ করে অন্য কোনো জেলা বা সীমান্ত পার করে কিন্তু নিয়ে যেতে পারে। দ্বিতীয়ত, অপহরণ বা ব্ল্যাকমেইল চক্র। সব নিখোঁজ শিশুর নিজ থেকে হারিয়ে যায় না। একটি বড় অংশ সুসংগঠিত অপরাধ চক্রের শিকার হয়। তারা শিশুটিকে আটকে রেখে পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে, আর টাকা না পেলে শিশুটিকে হত্যা করে লাশ গুম করে দেয়। তৃতীয়ত, মানব পাচার এবং অনৈতিক চক্র। বিশেষ করে দেশের সীমান্ত অঞ্চলে বাস টার্মিনাল এবং রেল স্টেশনগুলোতে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা বলা হয়। এখান থেকে শিশুদের ধরে নিয়ে ভিক্ষাবৃত্তি, জোরপূর্বক শ্রম, অঙ্গ পাচার কিংবা যৌন নির্যাতন চক্রের হাতে তুলে দেওয়া হয়। চতুর্থত, জাতীয় সতর্কীকরণ ব্যবস্থার পূর্ণ সমন্বয়ের অভাব। যদিও মুন অ্যালার্ট চালু হয়েছে, কিন্তু দেশের সব থানা এবং ব্যাংক বা গণপরিবহন ডিজিটাল ডিসপ্লে এবং স্থানীয় প্রশাসনের সাথে এখনো পূর্ণাঙ্গ অনলাইন কানেক্টিভিটি তৈরি হয়নি। প্রযুক্তির খাতা কলমে না থাকলেও বাস্তবায়নে যে সমন্বয় হতে তার কারণে সিস্টেমটি শতভাগ সক্ষমতার কাজ করতে পারছে না। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো প্রশাসনিক বক্তব্য। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার এনএম নাসিরউদ্দিন খোলা কাগজকে বলেছেন, শিশু নিখোঁজের আলাদা কোনো পরিসংখ্যান পুলিশের কাছে নেই। হারিয়ে যাওয়া জিডি সংরক্ষণ করা হয় যাতে নারী পুরুষ সবাই থাকে। যে দেশে ৬ মাসে ৩,৫০০ শিশু উধাও হয়ে যায়, সেই দেশের পুলিশের কাছে শিশু নিখোঁজের কোনো আলাদা
সুনির্দিষ্ট ক্যাটাগরি বা ডাটাবেস থাকবে না। এর চেয়ে বড় প্রশাসনিক ব্যর্থতা দর্শক আর কি হতে পারে? একটার পর একটা ঘটনা ঘটছে, কিন্তু পুলিশ এটা নিয়ে ডাটাবেস তৈরি করে তার মাধ্যমে যে তাদের ভিতরে ব্যবস্থা নিবে সে ধরনের কিন্তু তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। তবে এই ঘন অন্ধকারের মধ্যেও কিছুটা আশার আলো দেখা যাচ্ছে, যেটা হচ্ছে যখন প্রযুক্তি এবং সাধারণ জনগণ একসাথে হাত মিলিয়েছে। মুন অ্যালার্ট চালুর পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাত্র 23 ঘন্টার মধ্যে মিরপুর থেকে নিখোঁজ হওয়া এক শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। এছাড়া 25শে জুলাই উত্তরা দিয়াবাড়ি থেকে নিখোঁজ হওয়া 9 বছরের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু জুনায়েদ এবং 26শে জুলাই মোহাম্মদপুরের নূরজাহান রোড থেকে নিখোঁজ 7 বছরের শিশু আজওয়াদ আওয়ানকে সামাজিক মাধ্যমে তথ্য ছড়িয়ে পড়ার পর পুলিশ নিরাপদে উদ্ধার করতে পেরেছে। কুমিল্লা সরকারি শিশু পরিবারের উদ্ধার হওয়া বেশ কিছু অজ্ঞাত শিশুকে নিরাপদ অবস্থানে রাখা হয়েছে। এ থেকে এটি প্রমাণিত হয়, জনগণ যদি সচেতন হয়, সোশ্যাল মিডিয়া দ্রুত তথ্য শেয়ার করে, তবে জীবন বাঁচানো সম্ভব। বিশেষজ্ঞদের মতে আমাদের করণীয় যেটা আছে সেগুলো নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, কোনো শিশু নির্ধারিত সময় ঘরে ফিরে না এলে এক মুহূর্ত অপেক্ষা না করে নিকটস্থ থানায় জিডি করুন। 2, পুলিশকে সিসিটিভি ফুটেজ এবং ট্র্যাকিং ব্যবহারে বাধ্য করুন এবং মুন অ্যালার্ট এবং সোশ্যাল মিডিয়ার ছবি সহ ছড়িয়ে দিন। শিশুদের শেখান কিভাবে অপরিচিত মানুষের হাত থেকে দূরে থাকতে হয় এবং নিজেদের নাম, ঠিকানা এবং জরুরি ফোন নাম্বার মুখস্থ রাখতে হয় সেটা কিন্তু জানাতে হবে। দর্শক, এই কাজটা আমাদেরও ছোটবেলায় কিন্তু আমাদেরকে করানো হয়েছে, বা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন বাচ্চাদেরকে কিন্তু আমরা শিখিয়ে রেখেছি। মোবাইল নাম্বার মুখস্থ করে রেখেছি পরিবারের, যাতে তারা ব্যাপারটা সবাইকে জানাতে পারে, বা কোনোভাবে যদি সে মিসিং হয় তাহলে এই জিনিসগুলো ব্যবহার করে সে তাকে আবার উদ্ধার করার ব্যাপারে সহযোগিতা করতে পারে। একটি দেশের সভ্যতা ও আইন শৃঙ্খলা পরিমাপ করা হয় সেই দেশের শিশু এবং নারীরা আসলে কতটা নিরাপদে রাতে ঘুমাতে পারছে বা রাস্তায় হাঁটতে পারছে তা দেখে। 6 মাসে 3400 শিশু নিখোঁজ হওয়ার পর কোনো অজুহাত বা আমলাতান্ত্রিক সাফাই কিন্তু বাবা মার কোল খালি হওয়া থামাতে পারবে না। অবিলম্বে সিআইডি পুলিশ এবং মুন অ্যালার্টকে সমন্বয় করে প্রতিটি থানায় শিশু নিখোঁজের বিশেষ সেল গঠন করতে হবে। সিসিটিভি ট্র্যাকিং এবং সীমান্ত পাহারা কঠোর করতে হবে। দর্শক, এভাবে যদি সম্ভব হয় তাহলে আমাদের শিশুদেরকে হয়তো বাঁচানো সম্ভব। 6 মাসে আপনি যদি চিন্তা করেন ৩,৫০০ শিশু, তার মানে প্রতি মাসে আমাদের প্রায় ৬০০ শিশু আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা কি মনে করছেন আমাদের যে শিশু নিরাপত্তা ব্যবস্থার এই চরম বিপর্যয়ের পেছনে দায় কার? কমেন্ট সেকশনে আপনার মতামতগুলো লিখে জানান। ভিডিওটি প্রতিটি বাবা মা নাগরিকদের সচেতনতার স্বার্থে বেশি শেয়ার করুন। দেখা হবে পরবর্তী অনুসন্ধানী পর্বে। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আপনার শিশুকে নিরাপদ রাখুন। বিদায়ের আগে সেই বার্তা, এই জন্যই বার্তাটা আমি দেই সবসময়। দর্শক, কেন বার্তাটা আমি বারবার দেই সেটা বুঝতে হবে। এই ধরনের ঘটনা যাতে আপনার পরিবারে না ঘটে, সেজন্য আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান এবং টিনেজার ছেলে মেয়ে থাকে এবং মুরব্বী থাকে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদ রাখুন এবং সাবধানে রাখুন। কারণ যে ভয়ঙ্কর পরিস্থিতি সেটা আপনারা দেখছেন, তার থেকে আপনার সন্তানকে, আমার সন্তানকে আমাদেরই নিরাপদ রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।